হেজামারায় ৩ নং সেক্টরের হেডকোয়ার্টারে ঈদ উল ফিতরে মুক্তিযোদ্ধাদের জামাতে খুতবা প্রদানকালে সৈয়দ মাহবুবে খোদা হুজুর সুদৃঢ় তেজদীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, আপনারা সাক্ষী থাকেন, আল্লাহর কসম, আগামী বকরা ঈদের আগে দেশ স্বাধীন হবে এবং আমি আপনাদেরকে নিয়ে রেসকোর্স ময়দানে ঈদের জামাত আদায় করব। মহান রাব্বুল আলামিন কবুল করেছিলেন সেই ঐশী ঘোষণা। আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং নেতৃত্বের গুণাবলীর কারণে তিনি মাদ্রাসার ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন এবং মাদ্রাসা জীবনের শেষ দিন পর্যন্ত এই পদে ছিলেন। অন্যায়, অত্যাচার ও বিচারের বিরুদ্ধে আজীবন সোচ্চার ছিলেন সুফি সম্রাট। মাদ্রাসার ছাত্র সংসদের নির্বাচিত ভিপি থাকা অবস্থায় পাকিস্তান বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন এবং ৬৯-এ দেশব্যাপী পাকিস্তান বিরোধী গণ আন্দোলন শুরু হলে ব্রাহ্মণবাড়িয়া পশ্চিমাঞ্চলের ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি হিসেবে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেন তিনি। ২৬শে মার্চ পাকিস্তানি বাহিনী নির্মম গণহত্যা শুরু করলে হযরত মাহবুবে খোদা হুজুর স্বেচ্ছাসেবক দল গঠন করে সীমান্তের দিকে ছুটে চলা বাঙালির খাদ্য ও নিরাপত্তার ব্যবস্থা করেন। ১১ এপ্রিল ৭২ জন সঙ্গী নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং ৩ নং সেক্টরে প্লাটুন কমান্ডার হিসাবে বিভিন্ন রণাঙ্গনে সাহসিকতার সঙ্গে সশস্ত্র যুদ্ধ পরিচালনা করেন। যুদ্ধকালীন সময়ে তিনি ভারতে ২টি মসজিদ প্রতিষ্ঠা করেন। মেজর জেনারেল ইব্রাহিম বীর বিক্রম তার মিশ্র কথন বইতে রণাঙ্গনে সুফি সম্রাটের বীরত্বের কথা শ্রদ্ধার সাথে উল্লেখ করেছেন। ১৯৭১ সালের ২০শে নভেম্বর ভারতের হেজামারায় ৩ নং সেক্টরের হেডকোয়ার্টারে ঈদ উল ফিতরে মুক্তিযোদ্ধাদের জামাতে খুতবা প্রদানকালে সৈয়দ মাহবুবে খোদা হুজুর সুদৃঢ় তেজদীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, আপনারা সাক্ষী থাকেন, আল্লাহর কসম, আগামী বকরা ঈদের আগে দেশ স্বাধীন হবে এবং আমি আপনাদেরকে নিয়ে রেসকোর্স ময়দানে ঈদের জামাত আদায় করব। মহান রাব্বুল আলামিন কবুল করেছিলেন সেই ঐশী ঘোষণা। পরবর্তী মাত্র ২৬ দিনে মহান বিজয়ের মাধ্যমে যুদ্ধের সমাপ্তি হয়েছিল এবং রেসকোর্স ময়দানে সুফি সম্রাটের ইমামতিতে ঈদ উল আজহার নামাজ আদায় করেছিলেন মুক্তিযোদ্ধারা। ঈদ উল ফিতরের খুতবা প্রদানের এই ঘটনার উল্লেখ রয়েছে মেজর কামরুল হাসান ভূঁইয়ার স্বাধীনতা, মেজর নাসির উদ্দিনের যুদ্ধে যুদ্ধে স্বাধীনতা সহ মুক্তিযুদ্ধের ইতিহাসের বিভিন্ন গ্রন্থে। পরবর্তীতে মেজর জেনারেল শফিউল্লাহ সাহেবের অনুরোধে সুফি সম্রাট হুজুর বাংলাদেশ সেনাবাহিনীতে ১৬ বেঙ্গল রেজিমেন্টে রিলিজিয়াস টিচারের পদে যোগদান করেন।